হাই এভরিওয়ান, গুড মর্নিং, চ্যানেল মানিকে টাটা করে দাও। সকালে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। টাটা টাটা। এখন ছাতা দেখবে, এখন কি ছাতা দেখতে শিখেছে। আমি ছাতা যদি নামাই না, নামিয়ে দেখবে, ঘাট মানে নিচু করে দেখবে। ছাতাটা ধরো দেখি। ওই দেখ, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বৌদি আসছে মনে হচ্ছে। ওই দেখ, ওই দেখ, চেনাশোনা মানুষকে দেখতে পেয়ে যাচ্ছি। যাবে না নাকি? যাওয়ার ইচ্ছা নেই? যাওয়ার আজকে ওর ইচ্ছা নেই। আয় মামিকে দেখতে যেতে করে দিয়েছে, করে দিয়েছে বাবা। বাড়ি যাবে। আমার গরম করছে এবার। তো বেটুকে নিয়ে আমি চলে এসেছি। ছাতা নিয়ে যেতে হচ্ছে। এখন রোদ না হলেও না একটা যে তাঁত আছে, ওই তাঁতটা মানে যদি ওর গায়ে লেগে যায় তো রোদ গরম তো ওর তাঁত লেগে যেতে পারে, সেজন্য ছাতা নিয়ে যাওয়া। আর আমাদের টাইলস চলে এসেছে। তো এইখানে এই যে এখানে টাইলস সব রাখা আছে। মিস্ত্রি আজকে এসেছিল, দেখে গেল। দুদিনের মধ্যেই লাগবে। তো বলছে নাকি এক সপ্তাহ লাগবে কাজ করতে, কাজ কমপ্লিট করতে। আমি শুনেই তো আমার হয়ে গেল, এক সপ্তাহ লাগবে মানে বিরাট অনেকটা টাইম লাগছে। আর আমি বললাম, তবু আমরা বললাম যে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, যেহেতু সামনে আমাদের ছেলেটার অন্নপ্রাশন আছে। তো বললো চেষ্টা করব, তো সোমবার থেকে লাগবে বললো। এবার দেখা যাক কী হয়। তো আজকের রেসিপি আমার চিংড়ি মাছের মালাইকারি এখানে ফুটছে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। আর তো এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি। আমি খোসা ছাড়িয়ে করি বলে চিংড়ি মাছগুলো এরকম হয়ে যায়, রিং রিং টাইপের হয়ে যায়। এই যে একটা দেখায়, এই যে খোসা না ছাড়ালে চিংড়ি মাছগুলো গোটা গোটা থাকে, বড় বড় থাকে। তো আমি খোসা ছাড়িয়েছি, সেজন্য এরকম লাগছে। তো হয়ে গেছে। আমি এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো এই বাস অল্প করে দিলাম। তো এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। বাস কমপ্লিট আমার চিংড়ি মাছের মালাইকারি। বাহ, কি গন্ধ বেরোচ্ছে, কি ভালো গন্ধ। আমার মানে ভীষণ ফেভারিট একটা রেসিপি, ভীষণ ফেভারিট একটা ডিশ চিংড়ি মাছের মালাইকারি। আমার খুব খুব পছন্দের একটা রান্না। খেতে আমি খুব পছন্দ করি। বাবাই অতটা না, বাবা ইলিশ মাছটা খেতে বেশি পছন্দ করে। তো আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, পোস্ত। এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত। আর আমি তো মনে হয় না পোস্ত নেব, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আমি খাবো। আর এইদিকে বেটু কি করছে? এইদিকে বেটু শুয়ে শুয়ে খেলা করছে, স্ট্রোলারে আছে না বাবা? হ্যাঁ। আর এই বলটা ওকে ওর বড় দিদান কিনে দিয়েছে। আমার ওখানে বড় মা কিনে দিয়েছে, আমার বড় মা। গাজনে গিয়েছিলাম, তো বলটা কিনে দিয়েছে। এখন শুয়ে শুয়ে খেলা করছে। বলে বাবালে, এই তো দিচ্ছে, পড়ে গিয়েছিল বলটা নিচে। তো এটা নিয়ে এখন খেলা করবে। খায় না বাবা, খায় না, খেতে নেই, খেলা করবে বলটা নিয়ে। যা, আবার পড়ে গেল। না বল নাও, তোমার বল। তো খেলা করুক, আর আমরা তো তখন খেয়ে নিই। খেলা করো। তো আমরা রেডি। বাবাই বেটুকে নিয়ে গাড়িতে গেছে, আর আমি চাবি দিচ্ছি। এখন হাতে একটা পাখা নিয়ে নিয়েছি, কোথায় লাগবে না লাগবে সেজন্য। ও বাবা, বেটু তো আমার সিটে বসে আছে। বাবা, কোথায় পৌঁছেছো তুমি? হ্যাঁ পোপলি, তুমি কোথায় পৌঁছেছো? কোথায় পৌঁছেছো বাবা? হ্যাঁ, এ তো আমার সিটে বসেছো বাবা। কোথায় বসেছে ছনা বাবাটা? ঘুম ঘুম পাচ্ছে। ঘুম থেকে যে এই উঠলে, চলো এবার কোলে এসো। তো প্রচুর মেঘ করেছে এইদিকে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এই দিকটা দেখো, পুরো মেঘটা জমে আছে।
কদিন ধরেই বৃষ্টি হব হচ্ছে, কদিন ধরেই বৃষ্টি হব হচ্ছে, কিন্তু হচ্ছে না। আজকে মনে হচ্ছে হবে, দেখা যাক। যেতে যেতে আমরা যদি বৃষ্টি পাই ভালো। আর প্রচুর তো গরমটাও পড়েছে, দেখো মাঠে কত গরু ছাগল বক উড়ে বেড়াচ্ছে, বক উঠছে মানে বৃষ্টি হবেই। তো কদিন ধরে হবে হচ্ছে না। আর ওয়েদারটা একটু ঠান্ডা হবে, প্রচুর গরম পড়েছে। বলতে বলতে ঝড় শুরু হয়ে গেল, বাপরে বাপরে বিরাট ঝড় হচ্ছে। ঝড় মানে হাওয়া ধুলো এই যে। আর বাবাই বলছিল বৃষ্টি হবে না, কুছ ভি বলে। প্রচুর মেঘ করেছে, আর বৃষ্টি হবে না। এরকম ধুলোটা উঠছে দেখো না। তো বেটু আর আমি বাবা আমরা বেরিয়ে পড়েছি। বেটুর ডক্টর দেখানোর আছে আজকে, তো ডক্টর দেখাবো। আর আরো কিছু কাজ আছে, কিছু কাজ নিয়ে বেরিয়েছি। তো ছোট্ট গেল, সেজন্য দেখলাম, আরে ঝড়ের মাথায় না দাঁড়ালাম না। তো যাই হোক, বাবা তুই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বেলু করতে যাচ্ছ? ও যেহেতু ঘুমাচ্ছিল, তো ওর ঘুমটা হয়ে গেছে। তো আর ঘুমাবে না, এখন গাড়িতে বসেই যাবে। আমার ছনা বাবাটা। তো যাই হোক, আর রাজেশ দাকে বলে দিয়েছি, রাজেশ দাও চলে এসেছি, কারখানার কাছে চলেও এসেছি। রাজেশ দার কারখানা এই যে, চলেও এসেছি বলতে বলতে। রাজেশ দাকে ফোন করে দিলাম। রাজেশ দা ছাড়া আমরা তো বর্ধমানে যাওয়া একটুখানি চাপের হয়ে যায়। রাজেশ দা থাকলে অসুবিধা হয় না, যেহেতু বাবাই কাঁচা ড্রাইভার। আবার এই রাজেশ দার এখানে কি ধুলো উঠছে, ওরে বাপরে প্রচুর বালি উঠছে। বালি আছে তো এখানে, বাবা হাই উঠছে। বাবা একটু ভাই তো নিজেকে দেখবে আর হাসবে, হাসবে। হাঁচি করে দাও একবার। বাবাই পিছনে চলে গেছে, রাজেশ দা গাড়ি চালাবে। আজকে রাজেশ দা গাড়ি নিয়ে যাচ্ছি না, আজকে আমাদের গাড়িতেই যাবো আমরা সবাই। আর পিছনে চলে যাওয়ার কারণ কি? কারণ ঘুমাবো। ও ঘুম ছাড়া কিছু হয় না। আমি আজকে রেগে গেছি, আসার সময় একটু রাগারাগি হয়েছে। দুপুরবেলা ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে, তারপর আমি যাবতীয় কাজকর্ম সব করছিলাম, প্রচুর কাজ ছিল। আর আজকে না দুটো রান্না হয়েছে, তো চিংড়ি মাছের মালাইকারি প্লাস পোস্ত দুটো হয়েছে, ফুলকপি আলু পোস্ত। তো দুটো হলে একটু দেরি হয়, টাইম লাগে। আর বেটুর কাজকর্ম, বেটুকে স্নান করানো, খাওয়ানো, তো যাই হোক সবই থাকে আমার। প্লাস দুবার বোতল পরিষ্কার। আমি কালকে রাত্রে 12টার সময় উঠে, সাড়ে বারোটার সময় উঠে বোতল পরিষ্কার করেছি। আমি ঘুমিয়ে গেছি এডিট করতে করতে, বেটুকে ঘুম পাড়াতে গিয়ে দেখছি ও আর বোতল পরিষ্কার করেই নি, শুয়ে পড়েছে, নিজের কাজ করে শুয়ে পড়েছে। তো আজকাল এটাই করছে, বোতল পরিষ্কার করছে না, স্টেরিলাইজ করছে না। তো আমি কি করলাম, আমি সমস্ত কাজকর্ম করে বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও পাশে শুয়ে পড়েছিল, দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, ওঠার নামই নেই। 3টা বেজে গেছে, 3:30 বেজে গেছে। এখন আমরা বেরোলাম চারটের সময় বেরোলাম। তো 4টার সময় বেরোনোর ডক্টর দেখবে 4:30 5টা এরকম টাইম দিয়েছে। তো আর ও ঘুমেই যাচ্ছে। তো আমি একটু রেগে গেছিলাম, রেগে মেগে বলেছি আমি উঠতে, ও বলেছে তুমি যাবে নয় আমি যাবো। কিন্তু এখন দেখছি দুজনেই যাচ্ছে, কি ব্যাপার? তো নেমে যাও, এখন নেমে যাও। আর মাঝ রাস্তায় নেমে কি হবে? মাঝ রাস্তায় এমনি হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাবে, এমনি ঝোড়ো হাওয়া দিচ্ছে। কি কোনো গ্যারান্টি নেই যে তুমি উড়ে বাড়িতেই পৌঁছাবে। সিরিয়াস ঘুমানো হচ্ছে জীবনের নিয়ম। পুরো ল্যাথখোর হয়ে গেছে। যাই হোক, তুমি কি বলছো? তুমিও কি ল্যাথখোর হবে? হ্যাঁ, পাপার মতো? হ্যাঁ, একদম হয়েও না বাবা, একদম ল্যাথখোর হয়েও না, না বাবা। উলি বাবলি। তো এখন আছি আমরা শক্তিগড়ে, আর শক্তিগড়ে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে।
বৃষ্টি হচ্ছে আর বেটু ওর দেখতে হচ্ছে বৃষ্টি দেখছে। বাবারে বৃষ্টি হচ্ছে তো বাবা। হ্যাঁ বাপরে কি বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখে আলা হয়ে গেছে। হ্যাঁ দরকার ছিল, আমাদের ওখানে হচ্ছে কিনা কে জানি, আমাদের ওদিকটা হলে তো ভালো হয়। দেখা গেল শেষে যে দিকটা হলো আমাদের ওদিকটা হলো না, হতেই পারে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখছো বৃষ্টি দেখছো? হ্যাঁ ভালো লাগছে না। বাপরে এখান থেকে জল দাঁড়িয়েছে না নাকি? দূর 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 ভালো লাগছে না, দূর দূর ভালো লাগছে না। আমরা শক্তিগড় পেরিয়ে গেছি নাকি? হ্যাঁ শক্তিগড় আমরা পেরিয়ে গেছি, এবার টুকু টুকু হয়ে গেছি কিশলয়, আর একটুখানি মনে হয়। তারপরে ডক্টরের কাছে প্যাক প্যাক করে ইঞ্জেকশন খাবে, প্যাক প্যাক করে খাবে ইঞ্জেকশন। হ্যাঁ প্যাক প্যাক করে ইঞ্জেকশন দেবে। বাবা এখন থেকে ভাবনায় পড়ে গেছে, সত্যি তো যদি ইঞ্জেকশন দেয় কি হবে। কি হবে কি হবে। চলে এসেছি কিশলয়। তো এই যে বেটু ওদিকে তাকাও, ওর আজকে ভ্যাকসিন হয়েছে, দেখুন করছে, ফোন ধরেছে। আর অনেক দেরি হয়ে গেল, চলো ও তাকাও তাকাও এদিকে তাকাও। বৃষ্টি হচ্ছে নাকি গো? হ্যাঁ বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। গাড়ির কালারটা দেখো, ধরো ধরো ধরো, তুমি ধরো না, গাড়ির কালারটা দেখো, ওই যে অরেঞ্জ কালার। চলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিরকম লাগছে আমাদের। খুব জোরে কাঁদেনি, তবে ওখানে একটুখানি করে কাঁদলো। চলো প্যান্টালুন্সে দিস চাটনিতে ডুবে চেকে নে বাবা, চেকে নে চাটনি খেয়ে নে। চিকেন নাও চিকেন নাও, চিকেন নেবে? দিচ্ছে না, দিচ্ছে না একটু, হ্যাঁ একটু দিচ্ছে না। চিংড়া খাবে তুমি? চিংড়া হ্যাঁ চাটনি দিয়ে। আচ্ছা দেখি, এই দাও ভাই দাও এটা না 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 আমি খাবো যে। না বাবা দিচ্ছে না একটু, মানে একটুখানি ঝাল খাওয়াতে বলে যেটা খাওয়া একটু না ওষুধে গিয়ে খাও খাও। আর একটুখানি খাই দাও, ঠিকই খাই দাও আমাদের করে। না এরকম করে ধরবে। নিচে লাইটটা অফ তো করে। আমাদের ওখানে বর্ধমানে কিছু খাওয়া হলো না, তো এখন এখানে দাঁড়িয়েছি, জায়গাটা কোথায় আমি জানি না ঠিক। তো আমাদের এই দিকের রাস্তায় সাতগেছিয়া হয়ে আমরা বাড়ি যাব। তো সিঙ্গারা খাচ্ছি, ভাবলাম ওখানে দাঁড়াই, তারপরে দেখলাম কেউ খাবে না, আমি একা কি খাবো, বাবাই বললো আমি খাবো না। তুমি খাবে, তোমার কাছ থেকে একটু নিয়ে খেতাম। এখন বলছে কারণ ওখান থেকে আমি পেরিয়ে চলে এসেছি, তাই এখন বলছে। তো যাই হোক আমি এখন সিঙ্গারা খাবো আর চাটনি দিয়ে, আর চাও বলেছি, চা খাবো। বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদারে বেশ গরম গরম চা খেতে বেশ ভালোই লাগবে। দেখছো খাচ্ছে, দিচ্ছে না। তো এই যে বেটু এতক্ষণে ঘুম থেকে উঠলো, একটু আগেই উঠেছে, আর রাজেশ দাই মাত্র নেমে গেল। এখন আমাদের বাজছে 9:20।
আর একটা কাজ আজকে হলো, যেটা আমরা একটা কাজ হলো না সেটা আগে বলি। অনন্তলালে আজকে ভেবেছিলাম বেটার জন্য কিছু সোনা আর জিনিস নেব, তো দোকান বন্ধ হয়ে গেছিলো, তো নেওয়া হলো না। বর্ধমানে ভেবেছিলাম, তো এখন বর্ধমান থেকে আমরা চলে এসেছি। তবে একটা কাজ হলো, বেটুর মানে অন্নপ্রাশনের বেলুনের কাজটা হলো। বেলুনে যে ডেকোরেশনটা করব সেটার তাদের সাথে কথা বললাম, তো সেটার কাজটা মোটামুটি হয়ে গেছে। আর হচ্ছে আর কালকে কিছু কাজ নিয়ে বেরোবো, কালকেও অনেক কটা কাজ আছে। হ্যাঁ, বেটুর মালা হয়ে গেছে, বেটু যেটা মালা পরে বসবে সেটা হয়ে গেছে। পাঞ্জাবি বাকি আছে, টোপর বাকি আছে, এগুলো বাকি আছে, এগুলো কালকে ট্রাই করব, কালকেও কিছু কাজ মেটাবো। তো এখন চলো বাড়ি যাব, আর বৃষ্টিটাও কমে গেছে। তো বাড়ি ফিরলাম আর বেটুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমরাও খেয়ে দিয়ে ঘুমাবো, চোখ একদম ভীষণ ঘুম পেয়েছে। তো চলো আজকের মতো ব্লগটাকেও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক করতে ভুলো না, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।